এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মলিমা। আমি চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবার পরিজনকে ভালো রাখো। আর আজকে আমি সারাদিন কী করছি সেটা থাকবে এই ব্লগে, কারণ অনেক দিন ব্লগ করা হয় না আর অনেক দিন আমি ছুটিও পাই না। তো আজকে নববর্ষ উপলক্ষে আমার অফিস ছুটি, আর আজকে একটু কিছু ক্রিয়েটিভ তো করছি সারাদিন। এখন রেডি হচ্ছি। সকালবেলা ঠিক কটা বাজে বলতে পারবো না, কারণ একটু লেট করে উঠেছি, অন্যদিন ভোরবেলা উঠতে হয়। সো উঠে পরেই আমি স্নান করে রেডি হচ্ছি। সবে হেয়ারটা হয়েছে, এখনও ড্রেস মেকআপ বাকি। কেন রেডি হচ্ছি? আমাদের কমপ্লেক্সে আজকে নববর্ষ উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি একটা ছোট্ট পারফরমেন্স করব, ডান্স অবশ্যই সবাই জানো। তো আমি চেষ্টা করব অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত এই ভিডিওতে রাখার। আর তারপরে আজকে সারাদিন কি করছি সেটাও আমি এই ব্লগে রাখার চেষ্টা করব। সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি। আর অ্যাজ অলওয়েজ তোমরা যেভাবে আমার পাশে থাকো সেভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা এন্ড অবধি দেখো। আমার নববর্ষ কেমন কাটছে সেটাই এই ভিডিওতে থাকবে। ভিডিওটা সবাই এন্ড অবধি দেখতে থাকো। অনেকদিন ব্লগ করা হয় না, সো ভাবলাম ওয়াই নট, আজকে একটা খুব ভালো সুযোগ একটা ব্লগ করার। আর এটা আমি করতে ভালোবাসি, সব কিছুর পাশে মেমোরিজ রেখে দিতে ভালোবাসি, যাতে পরবর্তীতে নিজেই দেখি নিজেরই ভালো লাগে, কিছু মেমোরিজ মনে পড়ে যায়, তরতাজা হয়ে যায়। তো সেই জন্যই আজকে ব্লগটা ভাবলাম শুরুই করা যাক। তো ঝটপট আর বেশি কথা না বলে যাই রেডি হই, তারপরে আমি ফুল রেডি হয়ে আসছি। ব্লগটা কন্টিনিউ করছি, সবাই দেখতে থাকো। তো এই দুজন বোনকে আমার রেডি করে দেওয়ার দায়িত্ব পড়েছিল। মা শাড়ি আর চুলটা ওদের করে দিয়েছিল, মেকআপটা আমি করে দিচ্ছিলাম, আর ফাইনাল কিছু টাচ। তারপরে আমরা সবাই চলে যাব নিচে গ্রাউন্ডে। আমি রেডি, আমার এটা হচ্ছে কমপ্লিট লুক অ্যান্ড দিস ইজ মাই মেকআপ। তো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এবার চলো 11:30 বাজে যাওয়া যাক নিচে। প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার পারফরমেন্সটা আমি রেকর্ড করার চেষ্টা করব, সবাই দেখতে থাকো। চলো। অনুষ্ঠানটা আরও সকাল সকাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যা হয় ছুটির দিনে সবারই রেস্টের প্রয়োজন হয়। সবাই ওয়ার্কিং, যেহেতু বাচ্চাদেরও স্কুল থাকে, তো সবার সেই রেডি হয়ে নিচে অনুষ্ঠান আয়োজন করে শুরু করতে করতেই একটু বেলা হয়ে গিয়েছিল, এই আর কি। তোমার হাতে বন্দি করো ঝুঁকবো। আমাদের কমপ্লেক্সে এটা আমার সেকেন্ড অনুষ্ঠান, আর বেশ গরম লাগছিল দিনের বেলা, কিন্তু ভীষণ আনন্দও হচ্ছিল। একটা ফ্রেশ আমেজ পাওয়া যাচ্ছিল এরকম ছুটির দিন সবাই মিলে এক জায়গায় হয়ে অনুষ্ঠান করা। আর পয়লা বৈশাখ, ভালো মন্দ খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্টে ছিল কচুরি। তো সবাই মিলে বেশ আনন্দ করেই অনুষ্ঠান এনজয় করছিলাম, আর ভীষণ একটা ভালো মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশের মধ্যে খুবই ভালো লাগছিল। ছুটির দিন এরকম হলে কার না ভালো লাগে। হ্যালো হ্যালো হ্যালো। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না গোলাপ না আলো না আমি।
মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রৌদ্র আনন্দে, কল 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 মন্দে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় গানে। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে। রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে। রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ওরে আলো যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। অসম্ভব সুন্দর সঙ্গীত পরিবেশন করল শতরূপা। সবাই গসিপ করছে, এটা আমি আজকে ব্লগ করছি। हाई करो हाई 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 करना वीडियो में हाई कर दो। গাল কে বয় তুমি বলো তো দেখি, বলো কোনটা গাল কোনটা বয়। মানে ভগবানও চাইছে এইসব খাবার হবে। তারপর ঘরে চলে আসলাম, এসে মা একটু ফল কাটলো, তরমুজ, যেহেতু খুবই গরমের মধ্যে কষ্টই হচ্ছিল, তো একটু হাইড্রেট হওয়ার জন্য তরমুজ খেয়ে নিলাম। আর তারপরেই চলে আসলো রাহুল আর নীল, পয়লা বৈশাখের দিন সুন্দর একটা সারপ্রাইজ। আর এরকম সাডেন প্ল্যানস হলে বেশ ভালোই লাগে। আর নীল আমাদের ফ্ল্যাটেই প্রথম আসলো, তো সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করছিলাম, মাও এসে জয়েন করলো গল্প করার জন্য। আর তারপরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। যদিও মঙ্গলবার ছিল, তাই জন্য নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়া তেমন কিছুই করানো যায়নি ওদেরকেও, আমরা নিজেরাও করিনি।
ছোট্ট একটু আয়োজন, তবে এটা বাঙালির প্রিয়ই খাবার, আমার তো অন্তত ভীষণ প্রিয় খাবার। সেটা হলো ভাত, আলু ভাতে ঘি, মাখন আর লঙ্কা, সাথে একটু টক দই, আর ওদের জন্য একটু স্পেশালি ডিমের কারি ছিল যেটা মা ওদেরকে দিল। আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই। বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ওরা দুজন রওনা দিল ঘরের দিকে, আর আমরাও দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি ভাইদের বাড়ির উদ্দেশ্যে। কারণ নববর্ষ বিহুকে না দেখলে তো একদমই ভালো কাটবে না। তারপরে তোমরা দেখতে পাবে বিহু কত বড় হয়ে গেছে এখন। ও আস্তে আস্তে পড়াশুনোও করছে, হাঁটতে শিখে গেছে, অ্যান্ড দিস ইজ আর ফার্স্ট স্টেপস, যেটা আমি চাইলাম আমার ব্লগে রেকর্ড করে রাখতে। মেমোরিজ হয়ে থাকবে এটাও। ও আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা ও বড় হয়ে যখন দেখবে ওর সমস্ত কিছু এইখানে চ্যানেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমি জানি ওর ভীষণ ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট পা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন অনেক দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে। তবে এখন ও বেশ এক্সাইটেড হয়ে যায় অল্প একটু কিছু করতে পারলে। তবে মাঝে মধ্যে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সোজা যেতে গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে, বাট সেটাও খুবই কিউট। মামাম চেরি কোনটা? হাততালি। টেডি বিয়ার কই? টেডি বিয়ার, টেডি বিয়ার কই বলো? ভিডিওটা অন করলে আর বলছেই না। বিহু বল কই, বল। বাহ, হাততালি। মামাম চেয়ার কই? চেয়ার, হাততালি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আসলে শেষের দিকটা ম্যাক্সিমামটাই ভয়েস ওভার দিতে হলো, কারণ শুরু করেছিলাম ভীষণ একটা এনার্জি নিয়ে, কিন্তু তারপরে ছুটির দিনে যা হয় আমি পুরো লেজি হয়ে গেলাম। আর ভিডিও তারপর টুকটুক করে করেছি ঠিকই, কিন্তু প্রপার ভ্লগিং ওয়েতে ভিডিও করা হয়ে ওঠেনি। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, এই ছোট ছোট সাপোর্টগুলো আমার কাছে অনেকটা ম্যাটার করে। তো খুব বেশি হাইফাই লাইফস্টাইল তো আমার নয়, আমি সেটা দেখাতেও পারবো না, বাট নর্মাল লাইফে আমি কি করি না করি আর সেগুলো আমি ছোট ছোট ভ্লগসের মাধ্যমে, কোথাও ঘুরতে গেলে সেগুলো ভ্লগ করার চেষ্টা করি। কোনো স্পেশাল দিন, স্পেশাল ওকেশনস থাকলে বা আমার মনে ইচ্ছে হলে আমি সেগুলো ভিডিও করার চেষ্টা করি। আর এই চ্যানেলে আমি তুলে রাখার চেষ্টা করি সমস্ত মেমোরিজ, যাতে ইন ফিউচার আমি নিজেও দেখতে পারি, মোমেন্টসগুলো চেরিশ করতে পারি, আর তোমাদের সবার সাথে ভালো মোমেন্ট কিছু শেয়ার করতে পারি, যাতে কারোর কখনো মন খারাপ থাকলে যদি আমার ভিডিও দেখে কেউ একটু হাসে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হিসেবে আমি মনে করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সবাই আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে, তাহলে সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ ওটা একদমই ফ্রি অ্যাজ অলওয়েজ, আমি যেটা বলে থাকি। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই প্লিজ স্টে টিউনড। সবাই ভালো থেকো, অ্যান্ড সবাইকে আবারও শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক।